আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি আমরা গাইঘাটা। তো আমরা প্রতিবারই যাই। তো চলো আজকে দেখা যাক। যাচ্ছি তো গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর আমরা গাইঘাটায় আজকে নীল পুজো, তো সেই জন্য আমরা জল ঢালতে যাচ্ছি। তো চলো গিয়ে ওখানে কি কি করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো দেখা যাক। দেখো গাইস, তারপর আমি রেডি হয়ে গেছি, বাড়ির প্রত্যেকটা মানুষও রেডি হয়ে গেছে। আর বাবার ভাই তো দেখো আগের থেকে মাথায় বেঁধেও নিয়েছে, হাঁটার নাম নেই, আগের থেকে বাড়ির থেকে বেঁধেই নিয়েছে। আর দেখো দাদা ব্যাগ টানবে বলে দাদাও চলে এসছে। আর আমরা এখন বেরোবো বলে, গাড়ি আসবে বলে দাঁড়িয়ে রয়েছি রাস্তার মাথায়। তো আমরা গাড়িতে উঠে পড়েছি দেখো। আর আমার মাকে, আমরা বাড়ির সবাই যাচ্ছি আর কি, দাদু বাদে। তো চলো যাওয়া যাক। এখন দেখো রাস্তায় কি রৌদ্র, তাই বলে আমরা সবাই গামছা মোড়া টোড়া দিয়ে যাচ্ছি এখন। আর প্রত্যেকটা মানুষ তাকিয়ে রয়েছে দেখো। আমাকে মা বাড়ির দিয়ে বেরোনোর সময় বলে দিয়েছিল যে গামছাটা নিয়ে রাস্তায় রোদ লাগবে, আমি শুনিনি। আর দেখো মা তারপর মায়ের গামছাটা খুলে দিয়ে দিয়েছে। আর সত্যি মা তো মাই হয়, তোমরা জানো। আর আমরা এখন যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি, প্রায় চলেও এসেছি। তো দেখো এই যে গাছপালাগুলো আর কি, গাইঘাটার রাস্তায় আমরা দেখো গাড়ি থেকে নামলাম আমরা ফাইনালি, আর চলেও আসলাম। তো চলো এবার যাওয়া যাক। আমরা যাবো এখন স্নান করতে, জল নিয়ে তারপর বাবার মাথায় জল ঢেলে তারপর আমরা যাব শ্মশানের দিকে। আর এই দেখতে পাচ্ছ এখানে শ্মশান, আর এই যে যমুনা নদী। তো এখন আমরা যাচ্ছি স্নান করতে। তো আমি স্নান করিনি, কারণ অনেক একটু প্রবলেম ছিল। যাই হোক, মা বাবা সবাই স্নান করেছে, আমি ভাই স্নান করিনি। তো এক এক করে সবাই এখন যাচ্ছে স্নান করতে। আর ওই ঘাটটা দেখেছো, ওই ঘাটটা আমরা আজ পর্যন্ত যাইনি, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, তার জন্য আমরা যাইনি। আর এখানে দেখো আমার জল ঢালা কমপ্লিট, কারণ ভিতরে প্রচণ্ড ভিড় ছিল, তাই আর ভিডিও নিতে পারিনি। আর এখন আমরা যাচ্ছি জল ঢেলে সব শ্মশানের দিকে। তো দেখো আমরা এখানে বসলাম শ্মশানের দিকে বসে, আর আমি এখন শশা খাচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ সকাল দিয়ে কিছু খাইনি, আগের দিন নিরামিষ খেয়েছিলাম। আর দেখো তারপরে শশা খাওয়ার পরে সবাই বসে বসে আড্ডা ফাড্ডা মারছিলাম। তারপরে এখানে তরমুজ নিয়ে আসলো, বাবা তরমুজ খাচ্ছিলাম। তো এখন যাব একটু উপরে, কারণ আমি একটু ফটো তুলবো, তার জন্য ভাইয়ের ফটো তুলে দিলাম। ওকে বললাম যে আমার কটা ফটো তুলে দেবো, বললো আমি পারবো না। তারপরে দেখো মায়ের সাথে দেখা করতে চলে এসেছি। দেখো মাকে কত না সুন্দর লাগছে। তারপরে নিচে চলে আসলাম একবারে, ভাই তো আমার ফটো তুলে দিল না, দুঃখের বিষয়। তো একবারে নিচে এসে ওকে আমি অনেক বকেছি, আমার একটুও ফটো তুলে দেয়নি, মাকে এসে বলেছিলাম। তো দেখো এখানে আর একটা জিনিস, দেখো এখানে একটা বট গাছ আছে, বট গাছের সাথে একটা অশ্বত্থ গাছ আছে। আর মা বলছিল নাকি যেখানে বট গাছ থাকে সেখানে অশ্বত্থ গাছও থাকে। আর এখানে তারপর চলে আসলাম ফুচকা খেতে। ফুচকা খাওয়ার পর আমরা চলে আসলাম আবার এখানে ছোলা আর বাতাসা নিতে। তো ছোলা আর বাতাসা নিয়ে বাবাকে, তারপর ঘোল আসলো, বাবাকে বললাম আমাকে ঘোল কিনে দিতে। তো ঘোল খেলাম, তারপরে হাঁটতে শুরু করে দিলাম, কারণ প্রচণ্ড বিকেল হয়ে গেছিলো। বাড়ি যেতে যেতে এমনি 9টা বেজে যাবে, 9টা বেজে গেছিলো। তো চলো দেখা যাক। তারপরে এখানে দেখো দাদু কতগুলো মানে কত বড় বড় কলসি নিয়ে দেখো বাঘ টানছে। আর আমরা প্রায় চলে এসেছি। তারপর দেখো আমরা কি শুরু করেছি রাস্তার মধ্যে। তারপর দেখো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে কুলপুকুরে চলে এসেছি। সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। তো তারপরে আমরা কুলপুকুরে এসে ঘুগনি খেয়ে নিয়েছি। আর তারপরে দাঁড়িয়ে তারপরে আবার হাঁটার জন্য রওনা দিলাম। তারপর আমরা প্রায় চলে এসেছিলাম। তারপর রাস্তায় একটু বসেছি, কারণ পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল। তো আমি প্রায় চলে এসেছি। আর এসে দেখো আমাদের পাড়ার মন্দিরেও আমরা জল ঢেলে নিয়েছি। তো চলো দেখা যাক। দেখো সবকিছুই কমপ্লিট, এখন যাবো বাড়িতে। বাড়ি গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে নেবো। কারণ আমি অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম বাড়িতে, তো আমি খাচ্ছিলাম। তো সত্যি কথা বলতে আমি পুরোটাই হেঁটেছি, কারণ মানে আমি একটু খালি পায়ে হাঁটতে পারি না যেখানে সেখানে। আমি পুরোটা একদম গাইঘাটার থেকে একদম বাড়ি অবধি এসেছি হেঁটে। না
তারপর আসার পর ওখানে আমরা মানে আমাদের পাড়ার মন্দিরে জল ঢালতে গেলাম। তারপর বাড়ি এসে স্নান করে রেস্ট ফেস্ট নিয়ে তারপরে খেতে গেলাম, কারণ সাবু আর ফলই খাবো, আজকে ভাত খাবো না, কালকে একেবারে স্নান করে সকালবেলা ভাত খাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্ত, টাটা।